কে আমার রব, বিয়ে যে করব, বউকে খাওয়াবো কি? কথাটা অনেক অবিবাহিতের মুখে শোনা গেলেও ধারণাটা সবার মধ্যেই আছে। চাকরি নেই, কি খাবো? ব্যবসা নেই, কিভাবে চলবো? ফসল নেই, সংসার চলবে কি দিয়ে? সবগুলো কথার একটাই অর্থ, রিজিকের ব্যবস্থা করা আমার জিম্মায়। আমি ছাড়া কে আছে রিজিকদাতা? আমিই কর্তা, আমিই করি, আমিই চালাই, আমার ওপরই সংসার চলে। আসলেই কি আমি করি? একটু বিশ্লেষণ করা যাক। আমার দাদি মারা যাওয়ার আগের কথা। সংসারের সদস্য সংখ্যা তখন 10 জন। দাদি প্রায় সময় অসুস্থ থাকতেন। আমাদের জন্মের পর থেকে ওনাকে কখনো সুস্থ দেখিনি। বছরের পুরোটা সময় একটা না একটা অসুখ লেগেই থাকত। দাদির চিকিৎসা আর ওষুধপথ্যে প্রতি মাসে মোটামুটি অনেক টাকাই খরচ হতো। দাদি মারা যাওয়ার পর সংসারের সদস্য সংখ্যা 9 জন। দাদি নেই, মানে বাড়তি সেই খরচটাও নেই। তার চিকিৎসা খরচ নেই, খানা খরচ নেই, বস্ত্র খরচ নেই, তার পেছনে পরিচারিকা খরচ নেই। স্বভাবতই সংসার খরচ বিপুল পরিমাণে বেঁচে যাওয়ার কথা। সে পরিমাণ টাকা ব্যাংকে জমা হয়ে যাওয়ার কথা। কিন্তু কই, বরং প্রিয় দাদি চলে যাওয়ার পর আয়ও কমে গেছে। একে তো বয়স্ক এবং শিশুরা হলো সংসারের জন্য বরকত, দ্বিতীয়ত তিনি তার জন্য নির্দিষ্ট করা রিজিক শেষ করে পরপারে পাড়ি জমিয়েছেন। স্পষ্টই বোঝা যাচ্ছে রিজিক কারো জিম্মায় না, কেউ কারো রিজিকের ব্যবস্থাও করতে পারে না। এটা একমাত্র রিজিকদাতারই জিম্মায়। তিনি এর রক্ষণাবেক্ষণ করেন। কাকে কি পরিমাণ দিতে হবে, কে কি পরিমাণ ভোগ করে যাবে, তিনি ঠিক করে দেন। রিজিকের কথা উঠলেই আমার গেদু চাচা আর খায়ের চাচার কথা মনে পড়ে। একই পরিবারের 2 ভাই, কর্তাই সব করেন। যুগ যুগ ধরে চলে আসা এমন ভুল ধারণার এ পরিবারটি যেন এক জ্বলন্ত উদাহরণ। গেদু চাচা আমাদের প্রতিবেশী, ঢাকায় একটা চাকরি করতেন, ছোটোখাটো চাকরি। সংসারে 4 মেয়ে 1 ছেলে। ছেলেটা সবার ছোট, মেয়েরা বিয়ের উপযুক্ত। সংসারকে এই অবস্থায় রেখে গেদু চাচা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। ঢাকা থেকে বাড়ি গেছেন সন্ধ্যাবেলা। বললেন বুকটা কেমন যেন করছে, 1 গ্লাস পানি দাও। চাচি আম্মা পানি এনে দিতে দিতেই গেদু চাচার বিদায়। রিজিকে নেই, পানিটাও মুখে দিয়ে যেতে পারলেন না। গ্রামের কেউই গেদু চাচার মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সমস্ত মেয়েদেরকে নিয়ে সবার মধ্যেই কানাঘষা চলছিল, কি হবে মেয়েদের? ছেলেটাও ছোট, কে নেবে দায়িত্ব? সংসারটা বুঝি ধ্বংসই হয়ে গেল। আমাদের সব ভাবনা সঠিক নয়। রিজিক পিতার চাকরির ওপর নির্ভর করে না, ছেলের ব্যবসার ওপরও নির্ভর করে না, নির্ভর করে রিজিকদাতার মর্জির ওপর। চোখের সামনেই দেখলাম মেয়েদের ভালো বিয়ে হয়ে গেল, ছেলেটাও ব্যবসার ভালো লাইন পেয়ে গেল। ছোট্ট একটা চাকরি ছিল গেদু চাচার, খরচ চালাতে হিমশিম খেতে হতো। কিন্তু মৃত্যুর পর সংসার চলতে লাগলো রাজার হালে। অন্যদিকে ঠিক বিপরীত ঘটনা গেদু চাচার ছোট ভাই খায়ের চাচার ক্ষেত্রে। পুরো নাম আবুল খায়ের, নামের অর্থের মতোই হতে পারত খায়ের চাচার জীবন। কিন্তু না, আসমান থেকে সে ফয়সালা হয়নি। চাচার 4 ছেলে, সবাই বড় হয়েছে। বাবা আর ছেলেরা মিলে এতদিনে বাড়ি গাড়ি করে ফেলার কথা, কই তা তো হয়নি। এই এতদিনেও সংসারটা দাঁড়াতেই পারেনি। বড়টার অপারেশন তো মেঝোটার হাঁপানি, সেজোটাও কিছু করতে পারছে না, বেকার ঘুরছে। বড়রাই কিছু করে না, আমি আর করবোটা কি? ছোটটা এখনও এই ধারণা নিয়েই বড় হচ্ছে। সংসারের কর্তা খায়ের চাচার নিজের জীবনটাও ছন্ন ছাড়ার মতো চেষ্টা করেছেন, কিন্তু জীবনে কিছুই করতে পারেননি। অভাব অনটন লেগেই আছে। সংসারে 1000টা টানাটানি। এই অবস্থা কেন? কারণ জীবনের কর্তৃত্ব কর্তার হাতে না। কর্তারা তো নিজেই অন্যের উপর নির্ভরশীল। বহু কর্তা আছে খায়ের চাচার মতো, রাত দিন পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারেননি। আবার গেদু চাচাদের অবস্থা দেখুন, কর্তা নেই, কিন্তু সংসার চলছে দিব্যি আরামে। কর্তার কাজ হচ্ছে অনেকটা ডেলিভারি ম্যানের মতো। ধরুন আপনি অনলাইনে পণ্যের অর্ডার করলেন, চাল ডাল লবণ চিনি সবগুলো 5 কেজি করে। ডেলিভারি ম্যান পণ্যগুলো আপনার কাছে নিয়ে এলো। এখন আপনি তাকে ধমকে উঠে বললেন, 5 কেজি করে দিচ্ছ কেন? 10 কেজি করে দাও। আপনিই বলুন, ধমকে কি কাজ হবে? সে কি 1 কেজিও বেশি দিতে পারবে? আরেকদিন দেখলেন একই লোক অন্যদের পণ্য ডেলিভারি করতে এসেছে। আপনি খুশি মনে দৌড়ে গিয়ে উচ্ছ্বসিত গলায় বললেন, কি হে, সেদিন তো অনেক কিছু দিয়ে গেলে, আজকেও দাও। তুমি কত ভালো, প্লিজ কিছু দিয়ে যাও। আপনার এই অনুরোধে কি কাজ হবে? বরং সে আপনাকে বদ্ধ উন্মাদ ভাববে, বলবে আপনি কি পাগল হয়েছেন? সেদিন আপনাকে পণ্য পৌঁছানোর অর্ডার ছিল, এই জন্য দিয়ে গেছি, তাই বলে আজকেও দিয়ে যাব, এ কথা ভাবলেন কি করে?
রিজিকের বিষয়টাও এমনই। আসমান থেকে যতটুকু অর্ডার আসে ততটুকুই আপনার আমার কাছে ডেলিভারি হয়। এর বেশি এক বিন্দুও দেওয়ার ক্ষমতা নেই কারো। ব্যবসা, চাকরি, ক্ষেত খামার হলো মাধ্যম বা ডেলিভারি ম্যান। কোটি কোটি প্রাপকের কাছে পৌঁছাচ্ছে, প্রেরক একজনই। দায়িত্ব তারই হাতে। আমরা যেন তাকে ছেড়ে মাধ্যমকে রব না বানাই।